ওয়েলকাম টু দীপাস কিচেন। অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তার জন্য কিছু সবজি নিয়েছি। সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেমন উচ্ছে, কাঁচকলা, বেগুন নিয়েছি, বরবটি, ডাঁটা, লাল আলু, এমনি আলু। এগুলো আমি ছাকা তেলে একটু ভেজে নেব। এবার আমি সামান্য নুন দিচ্ছি। একে একে সবজিগুলো আমি ভেজে নেব। আলু দিচ্ছি, আলু আর লাল আলু বা মিষ্টি আলু যাই বলুন, শুধু নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। একে একে সব সবজি আমি ভেজে তুলে নেব। এইভাবে সবজিগুলো আমি সব ভেজে রেখেছি। এবার আমি বড়িগুলো ভেজে নেব। তার জন্য অল্প একটু তেল দিচ্ছি। বড়িগুলো ভেজে তুলে নেব। 5 ফোড়ন দিচ্ছি, 1 চামচ 5 ফোড়ন দিলাম। এবার আদা বাটা দিচ্ছি সামান্য, ছোটো চামচের 1 চামচ আদা বাটা। নুন দিচ্ছি স্বাদ মতো, চিনি দিচ্ছি। চিনিটা একটু বেশি করে দিতে হয়। এবার পোস্ত বাটা 2 চামচ, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, এটা দিলাম আমি 2 চামচ। এবার সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোর সাথে একসাথে এবার মশলাটা আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি কাজু আর চারমগজ বাটা দিয়ে দিচ্ছি, 2-3 চামচ দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজতে গিয়ে অলমোস্ট প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। শুক্তোটা হয়ে গেছে। এবার আমি ফ্রেশ ক্রিম দিচ্ছি। যারা ফ্রেশ ক্রিম না দেবেন তারা একটু দুধ দিতে পারেন। আমার কাছে দুধ নেই, তাই ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ঘি একটু ভালো পরিমাণে ঘি লাগবে, 2 চামচ ঘি দিলাম। রান্না রেডি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। আপনাদের আশা করি রান্নাটি খুব ভালো লাগবে। রান্না করে দেখবেন, খুব ভালো টেস্ট হয়। আর যদি রান্নাটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।